বন্ধুরে আমার, ও আমার আজকের জুমার দিনের মুসল্লি বাবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওয়ামা আরসালনাকা, আমি পাঠাইনি ইল্লা, তবে পাঠাইলাম রহমাতুল লিল আলামিন, আমি আমার বন্ধু নবীকে গো আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম রহমাতুল লিল আলামিন হিসাবে। আওয়াজ করে বলেন না সবাই সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার নবী যে কেমন রহমাতুল লিল আলামিন জানেননি গো? আমার নবীজি কেমন মায়ার নবী গো? আমার নবীজি গোটা মানব জাতির জন্য আমার নবীজি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছেন। আমার নবী হলো রহমাতুল লিল আলামিন, আমার নবী মায়ার নবী। আমার নবী এরকম আচরণ করত, মুসলমানদের সাথে যেভাবে আচরণ করত, মুসলমানদের সাথে যেভাবে কথা বলতো, আমার রহমাতুল লিল আলামিন মায়ের নবী ওই যে বিভিন্ন ধর্মের মানুষদের সাথে তেমন ব্যবহার করত। আমার নবীর আচরণ দেখিয়া আমার রহমাতুল লিল আলামিন নবীজির আচরণ দেখিয়া শত শত অগণিত বিধর্মী মুসলমান হয়ে গেছেন। কথা বলেন না সবাই, ঠিক না বেঠিক? আমার রহমাতুল লিল আলামিন নবী যে কেমন মায়ার নবী একটু জানেন? আসেন একটু জেনে নি আমার নবী যে কেমন মায়ার নবী। আমার নবী কাউরে গালিগালাজ করতেন না। এমনই একটি ঘটনা মনে হয়ে গেল গো, আমার রহমাতুল লিল আলামিন একবার এক গ্রাম্য ব্যক্তি আমার নবীর সঙ্গে দেখা করার জন্য চলে গিয়েছেন মদিনা শরীফের মধ্যে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রহমাতুল লিল আলামিন দয়াল নবীজি মায়ার নবী এক গ্রাম্য ব্যক্তি মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে গেল আমার রহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে দেখা করার জন্য। হে আমার যুবক ভাইরা গো, এই গ্রাম্য ব্যক্তি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার পরে ওই লোকটা না বুঝে, ওই লোকটা না জেনে ওই গ্রাম্য ব্যক্তিটা মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া প্রস্রাব করে দিল। দাঁড়ায়া ওই গ্রাম্য ব্যক্তি প্রস্রাব করে দিল। যেই মাত্র প্রস্রাব করে দিল, আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরাম যখন দেখলো এই গ্রাম্য ব্যক্তি যেই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আযান দেওয়া হয়, সেই মসজিদের মধ্যে 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, ওই মুসলমানদের মসজিদের মধ্যে ওই যে একটা গ্রাম্য অশিক্ষিত ব্যক্তি ওই মসজিদের নববীর মধ্যে দাঁড়ায় প্রস্রাব করতেছে। জোরে জোরে বলেন না সবাই নাউজুবিল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন বাবাজিরা গো, আমার নবীজির সাহাবায়ে কেরাম, আমার নবীজির অনেক সাহাবীরা যখন এই জিনিসটা যখন ফলো করেছে, একটা ব্যক্তি অশিক্ষিত ব্যক্তি মসজিদের নববীর মধ্যে দাঁড়ায় প্রস্রাব করতেছে, ওই সাহাবীদের মনে আর মানে না, ওই সাহাবায়ে কেরামদের মনে আর মানল না। ওই সাহাবীরা রাগান্বিত হয়ে ওই গ্রাম্য অশিক্ষিত ব্যক্তিকে মারতে গেল। যাই মারতে গেল, আমার নবীজি এরকম অবস্থা দেখিয়া আমার রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, হে আমার সাহাবীরা রে, সাবধান,
সাবধান সাবধান, তোমরা তার প্রতি কোনো খারাপ আচরণ করিও না, তোমরা তার প্রতি কোনো খারাপ আচরণ করিও না। তোমরা তাকে প্রস্রাব করার জন্য তোমরা তাকে দাও, প্রস্রাব করার পরে আমি নবী তার সঙ্গে কথা বলবো। যে মাত্র প্রস্রাব শেষ করে ওই ব্যক্তি তাকে আমার নবী একটা ডাক দিয়া কয়, ও পাগলা রে, ও পাগলা রে, ও ভাই তুমি শুনো, এটা হলো মুসলমানদের মসজিদ। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। এটা নাপাক কোনো জিনিস ফালানোর কোনো জায়গা না। এখানে প্রস্রাব করার জন্য, পায়খানা করার জন্য মসজিদে নয়, মসজিদ নির্মাণ করা হয়নি। এই আমার রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলতেছে, ও পাগলা রে, ও পাগলা, এই মসজিদ তৈরি করা হয়েছে একমাত্র মুসলমানেরা আমার আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবী সাহাবাদেরকে পেশাব করার জায়গার মধ্যে আমার রহমাতুল লিল আলামিন দয়াল নবীজি সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, তোমরা ওই অশিক্ষিত ব্যক্তিরা যে মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া যেই জায়গার মধ্যে প্রস্রাব করেছে, ওই জায়গার মধ্যে তোমরা পানি ঢেলে দাও। যেই মাত্র পানি ঢেলে দেওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, ও বাইরে, এটা হলো মসজিদ, এটা প্রস্রাব পায়খানা করার জায়গা না। দেখেন আমার নবী যে কত সুন্দর আচরণ করে গো। ওই অশিক্ষিত ব্যক্তির সঙ্গে আমার নবী কথা বলেছে, আমার নবীর ভাষা, আমার নবীর কথা কত সুন্দর, আমার নবী না জানি কত সুন্দর রে বাবা। সেই মাত্র আমার রহমাতুল লিল আলামিন নবী ওই গ্রাম্য ব্যক্তির সাথে নম্রতার সাথে আমার নবীজি কথা বলার পরে, আমার নবীজি বুঝিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তিটা চলে গেলেন। আমার নবীজির যে কত সুন্দর ব্যবহার, আমার নবীকে যদি অনুসরণ করে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের ইহকালও ধন্য, পরকালও ধন্য হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।